ম্যাম, আপনি এখন ফিমেল পেলভিক মেডিসিন এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিতে বিশেষভাবে কাজ করছেন। তো ম্যাম, এই নামটা আগে শুনিনি এবং অনেকেই শোনেনি। তো ম্যাম, এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন। ধন্যবাদ মারিয়াম, আপনার চমৎকার প্রশ্নের জন্য। আসলে এটি গাইনির একটি সাব স্পেশালিটি। আমাদের আচ্ছা। দেশে যে আমরা স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বলি, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, এটার 4টা সাব স্পেশালিটি আছে। তার মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে এই ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। এটা আসলে বাইরের দেশে অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরো গাইনোকোলজি নামেও পরিচিত। তো মূলত এখানে আমরা যদি সহজ ভাষায় বলি বোঝার জন্য, যেহেতু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছেন যে হয়তো এই কঠিন ইংলিশ টার্মগুলো বুঝবেন না, সাধারণত নাভির নিচের যেই অংশটা, যেটাকে আমরা তলপেট বলি বা ডাক্তারি বিদ্যা মতে আমরা পেলভিস হিসেবে কনসিডার করি, এখানে যে অর্গানগুলো আমাদের থাকে, যেমন জরায়ু, মূত্রাশয়, মূত্রথলি, কিছুটা অংশ আপনার চলে আসে রেকটাম বা পায়খানা রাস্তার অংশ, এই অংশগুলো ঘিরে যে জটিলতা, এটার চিকিৎসাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এবং কিছুটা আমাদের এখানে কসমেটিক গাইনোকোলজি, এখন দেখবেন ফেসবুকে বা বিভিন্ন বিজ্ঞাপনে কসমেটিক গাইনোকোলজি শব্দটা হয়তো আপনাদের চোখে পড়বে, এটাও কিন্তু আমাদের এই সাব ডিভিশনের মধ্যেই চলে আসে। তো এখানে মূলত আমরা যেরকম মেডিকেল ট্রিটমেন্টগুলো করি, আমরা কিছু সার্জারিও করি। এবং এই সমস্যাগুলো যদি আপনি বলতে চান, এটার আসলে কোনো এজ স্পেসিফিকেশন নাই। যেমন একটা মেয়ে জন্মের সময় যদি তার হাইমেন বা সতীপর্দা এটা যদি পারফোরেটেড না থাকে, সেটাও যেরকম আমাদের ডিপার্টমেন্টে আসবে। একজন অনেক বয়স্ক মা, তার যদি জরায়ু বেরিয়ে যায়, প্রস্রাবের থলি বেরিয়ে যায়, সেটাও আমাদের এই ডিভিশনের আন্ডারেই আসবে। তো মেয়েদের যাবতীয় এই সমস্যাগুলোর জন্য, যেমন হাঁচি কাশি দিলে প্রস্রাব ঝরে যাওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, অথবা কোনো কারণে অনর্গল প্রস্রাব ঝরতে থাকা, যেটাকে আমরা ফিস্চুলা বলি, এই টার্মটা অবশ্য আমাদের দেশে একটু বেশি পরিচিত। মানে ঢাকা মেডিকেলে গেলে বিশেষত আপনাকে ফিস্চুলা বিভাগ বললে দেখিয়ে দিবে যে আপা ওই দিকে যান। কিন্তু আপনি যদি বলেন যে ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যাব, কেউ আপনাকে পথ দেখাতে পারবে না। আচ্ছা।